মতো বেঁধে নিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোশতের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোশতগুলো খাওয়ার লোভে উড়তে লাগল। উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর, ধনুক ও একজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল। শকুন 4টির টার্গেট ছিল গোশতের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলামিনকে হত্যা করা। নাউযুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্য সকল দৃশ্য